দেশকাল নিউজের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেখতে পাচ্ছেন যে সড়কে যেই অযথা জ্যাম থাকা সত্ত্বেও বা সিগন্যাল থাকা সত্ত্বেও যেই হর্ন বাজিয়ে যে শব্দ দূষণের সৃষ্টি করা হয়, সেই শব্দ দূষণকে রুখতে কিন্তু শিক্ষার্থীরা একটি নতুন শব্দ পরিকল্পনা করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন মোড়ে আজকে বিভিন্ন প্লেকার্ড হাতে কিন্তু তারা কিন্তু শব্দ করার জন্য যেই অযথা যেই সড়কে যেই হর্ন বাজে যে শব্দ করা হয় সেই শব্দ রুখতে তারা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছেন এবং তারা কিন্তু সবাইকে আহ্বান করছেন যাতে অযথা কেউ কোনো প্রকার যাতে হর্ন বাজিয়ে কোনো রকম শব্দ দূষণ না করা হয় এবং যেটি স্বাস্থ্যের জন্য বড় ধরনের ক্ষতিকর সেই বাধাবন্ধকতা থেকে কিন্তু তারা কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী তারা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছেন হজ বাজানো নিষিদ্ধ, শব্দ দূষণের বহুত স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এইসব কারণে কিন্তু তারা দেখাচ্ছেন কোনোভাবে যাতে অযথা কেউ যাতে হর্ন না যাবে। একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের এই পরিকল্পনা কি কারণে, মানে কি কারণ আজকে এখানে আমরা এখানে আসছি, এটা হচ্ছে একটা নীরব ঘোষিত এলাকা। 2006 সাল থেকে এলাকাটাকে নীরব ঘোষণা করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে এখনো বাস্তবায়ন হয়নি আমাদের অসচেতনতার ফলে। তো আমরা হচ্ছে জনগণকে সচেতন করার জন্য আমাদের এই ক্যাম্পেইনটা পরিচালনা করছি। আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে নীরব ঘোষিত এলাকায় হর্ন নিরুৎসাহিত করো, এটাই। আমাদের ক্যাম্পেইনটা চলছে আগারগাঁও এরিয়াতে এবং সচিবালয় এরিয়াতে। এর আগের বার আমাদের ক্যাম্পেইনটা ছিল এয়ারপোর্ট এরিয়াতে। আমার মনে হয় যে 60% মানুষ হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, মানে আমাদের সাড়া দিচ্ছে, এবং 40% মানুষ হচ্ছে আমাদের আমাদের নিরুৎসাহিত করছে, যেমন বলছে কোনো কাজ হবে না। আসলে বাঙালি হচ্ছে এমন একটা জাতি, মানে পাগলা একটা জাতি, যাকে আপনি যে বলে না গ্রামে একটা কথা প্রচলিত যে পাগলা হাক্কা লড়াইস না, এই বাঙালি হচ্ছে আরো বেশি করে হাক্কা লড়ায়। মানে এদের নিরুৎসাহিত করার জন্য আমরা এখানে আসছি, বাট মানে হর্ন বাজানোতে নিরুৎসাহিত করার জন্য। এরা আরও হচ্ছে আমাদের ব্যঙ্গ করে বেশি বেশি হর্ন বাজায়, আমাদের দেখে দেখে ইচ্ছে করে হাসি দেয়, আবার হর্ন বাজায় বেশি করে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনারা কি পরিমাণ সাহায্য বা সহযোগিতা পাচ্ছেন? প্রশাসন থেকে আমাদের ভালোই সাহায্য করছে, তারা সবাই আমাদের সাথে আছে। ডিসিসি, তারপর হচ্ছে মানে এরা আমাদের সায় দিচ্ছে আর কি, এরা আমাদের অ্যাপ্রিসিয়েট করছে। ভবিষ্যতে তারা আরও আমাদের সায় দিবে, আমাদের পক্ষে থাকবে, এবং এই আর কি। শুনছিলেন একজন শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু যে ক্যাম্পিং করছে, যে শব্দ ছাড়া যাতে হর্ন বাজানো নিষেধ করে যাতে খুব যেসব এলাকায় যাতে হর্ন নিষিদ্ধ করা আছে সেই সব এলাকায় অযথা যাতে সড়কে যারা চালকরা রয়েছেন তারা যাতে কোনো প্রকার যাতে হর্ন না বাজিয়ে যাতে তাদের যে চলাচল সেই চলাচল যাতে বিদ্যমান রাখে। এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু দেখছেন তাদের এই ক্যাম্পিংটি মূলত আগারগাঁও এবং এই মুহূর্তে একটি ক্যাম্পিং চলছে যেটা প্রেস ক্লাব অভিমুখে যেই পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস এবং বাফার যৌথ সমন্বয়ে আমরা এই মুহূর্তে কাজ করতেছি সাউন্ড পলিউশন নিয়ে।